তো এর জন্য তো আমি আমার জীবনকে হুমকির সম্মুখে আমি ফেলতে পারি না। আমার কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আমি বিপদে ফেলতে পারি না। আমার মোটরসাইকেলের প্রচারণা একদিন করতে পেরেছি। আমার নিজ ইউনিয়নে আমাদের কিছু কর্মী সমর্থক ছিল। তাদেরকে নিয়ে এই প্রচার প্রসারণা করার পরের দিন থেকে আর কিন্তু প্রচার প্রসারণা আমি করতে পারিনি। আমাদের কর্মী সমর্থক যারা আছে, যারা আমার সাথে সঙ্গ দিয়েছিলেন, তারা আমাকে জানিয়েছেন তারা হুমকির সম্মুখীন হচ্ছেন। বিশেষ জায়গা থেকে তাদেরকে কল দিয়ে নিষেধ করা হয়েছে। প্রোগ্রামে গেলে আইনি কিংবা তাদের শারীরিকভাবে হেনস্থার সম্ভাবনা আছে। তো যে কারণে একদিন আমি প্রচারণা করতে পেরেছি নিজ ইউনিয়নে। এরপরে আমি প্রচারণা সেভাবে করতে পারিনি। আর একটু আমার মনে হয় তারা তাদের সিকিউরিটি একটু এটা বোধ করছেন, সিকিউরিটির সমস্যা আছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করছি যে without having any personal security from the law enforcing agency, I should not go out for my campaign. আর এই কারণে আমার মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে পারসন টু পারসন প্রচারণা যতটুকু চালানো যায় সেটা আমি করছি। তো আমি কিন্তু প্রফেশনাল রাজনীতিবিদ না, আই এম এ লয়ার। এটা আমি এটা আমার জীবিকা না। আমার জীবিকা হলো আইন পেশা। এর পাশাপাশি কিন্তু আমি রাজনীতিতে এসেছি সমাজে কিছু কন্ট্রিবিউট করার জন্য। এটা আমার কিন্তু নেশা নেশা বলতে পারেন, পেশা না, ভালো লাগা। তো এর জন্য তো আমি আমার জীবনকে হুমকির সম্মুখে আমি ফেলতে পারি না। আমার কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আমি বিপদে ফেলতে পারি না। আমি সিকিউরিটির কথা আমি বলেছি থানায়। উনি থানা থেকে আমাদের মোটামুটি বলেছে আপনি একটু সাবধানে প্রচারণা করেন, কিন্তু সব প্রার্থীকে তো সমান সুযোগ দিতে হবে। আপনাকে তো একা আমরা সিকিউরিটি দেওয়াটা শোভনীয় দেখ না, কেউ সমান সুযোগ হচ্ছে না। যে কারণে পরে আমি আর ওনাদের প্রেশারও দিইনি সিকিউরিটির বিষয়ে। পার্সন টু পার্সন প্রচারণা চালাই, যদিও ফিজিক্যালি যেতে পারছি না। তবে আমি আপনাদের মাধ্যমে আমাদের নবীন প্রবীণ, নবীন নওজোয়ান, অরুণ প্রাতের তরুণ দল যারা রয়েছে, আমাদের সংগ্রামী সেনা, তরুণ তুর্কি, তরুণ প্রজন্ম, তাদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছি আপনারা দিকে দিকে, প্রান্তরে প্রান্তরে, বাড়ি টু বাড়ি, সকল ক্ষেত্রে যার যে অবস্থান আছেন সেই অবস্থান থেকেই সংবাদ পৌঁছে দিবেন 12 তারিখে, যাতে আমরা ভালো প্রার্থীকে বিজয়ী করতে পারি। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের নারী ভোটাররা এখনো যে তারা স্বাধীনভাবে নিজে বিচার বিশ্লেষণ করে ভোট দেন, এটি আমার মনে হয় না এটি এখনো বাস্তব। আমার মনে হয় এখনো তারা তাদের হাজব্যান্ড, পিতামাতা, পারিপার্শ্বিক যারা মানুষ আছে তাদের রিকোয়েস্টে কিন্তু ভোট দেয়। তো মহিলাদের কাছে আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের মহিলা টিম আছে, কাজ করছে। তরুণ ভোটাররা কিন্তু অনেক ভোটার, তবে তরুণ ভোটারদের কিছুটা পরিবর্তন এসছে অবশ্যই, এটা বলতেই হবে। এখন আগেকার মতো কিন্তু ভোট বেচা কিংবা মানে টাকার বিনিময়ে ভোট দেওয়া এটি কিন্তু অনেক কমে গেছে। প্রতিবন্ধকতা আছে, যেমন আমি যে পরিবারের সদস্য, সেই পরিবারে যদি বিএনপি সমর্থন করে বিএনপিতে ভোট দেয়, কিংবা আওয়ামী লীগ সমর্থন করলে আওয়ামী লীগকেই কিন্তু ভোট দেওয়ার তাদের একটা ট্রেন্ড থাকে। তো এই দিক থেকে তরুণরা কিন্তু এটা থেকে এখনো বের হতে পারে নাই। আমার মনে হয় এখনো 60-70% তরুণ ভোটার পারিবারিকভাবে তার পরিবার কি রাজনীতি করে সেই দিকে কিন্তু এখনো ঝুঁকি আছে। আমার মনে হয় তরুণ কিছু ডেভেলপমেন্ট তো অবশ্যই হয়েছে, 30-40% তরুণ কিন্তু নিজস্ব চিন্তা চেতনা দিয়ে ভোট দিবেন, ভোটারদের বিবেচনা করবেন, কিন্তু এখনো মনে হয় না যে তারা পরিবারের বাইরে এখনো স্বতন্ত্রভাবে চিন্তা করার সে সক্ষমতা অর্জন করেছে। আমার মনে হয় যে তরুণ যারা আছে, প্রবীণ যারা আছে, সবাইকে নিয়ে একটা সুন্দর বৈষম্যহীন একটা পুঠিয়া দুর্গাপুর গড়ে তোলার জন্য আমরা মনে হয় সবাই যদি একসাথে থাকি, একটি নিপীড়িত মানুষের যে সমাজ, সেই সমাজ থেকে নির্যাতন, নিপীড়ন, অন্যায় দূর করতে আমাদের তরুণ এবং প্রবীণ সবাইকে একজোট হওয়া দরকার
এবং ভালো প্রার্থীকে আপনারা বেছে নেবেন, এটা আমার প্রত্যাশা।